পাসপোর্ট ছাড়া যদি আপনি ডুয়াল কারেন্সি ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ডুয়াল কারেন্সি ভিসা কার্ডটি নেওয়ার জন্য শুধুমাত্র আপনার এনআইডি কার্ড প্রয়োজন পড়বে। এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে আপনি এই কার্ডটা নিতে পারবেন। এটা ফিজিক্যাল এবং ভার্চুয়াল দুইভাবে ব্যবহার করা যায়। এটাতে আপনি অনলাইনে যে কোনো টাইপের কেনাকাটা থেকে শুরু করে যে কোনো ধরনের সাবস্ক্রিপশন আপনি বাই করতে পারবেন। সেটা ডলার, রুপি বা যে কোনো টাইপের কারেন্সিতেও কাজ করবে, তাতে কোনো প্রকার প্রবলেম হবে না। ইভেন এই কার্ডটির সিকিউরিটি নিয়ে আপনাকে বিন্দু পরিমাণ কোনো চিন্তা ভাবনা করতে হবে না। এটা আমি দীর্ঘদিন ব্যবহার করছি। কার্ডটা হচ্ছে রেডট পে। এটা নিয়ে আমার মেন চ্যানেলে পূর্ব ভিডিও দিয়েছে। ওদের রিসেন্ট বেশ কিছু আপডেট আসছে, যার কারণে অনেকে অ্যাকাউন্ট করে কেওয়াইসি ভেরিফাই করতে পারছে না। নতুন আপডেট অনুযায়ী কীভাবে অ্যাকাউন্ট করে কেওয়াইসি ভেরিফাই করতে হবে এবং কীভাবে কার্ডটা পারচেস করতে হয় তার ফুল প্রসেস নিয়ে আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করব। বাট আপনি যদি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে $5 পেয়ে যাবেন, যেটাতে আপনি অনলাইনে যে কোনো টাইপের কেনাকাটা করতে পারবেন, তাতে কোনো প্রকার সমস্যা হবে না। সো বাকি বিষয়গুলো আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করছি। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, এরকম কার্ড নেয়ার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করবেন অথবা আপনি পিন কমেন্টও এই লিঙ্কটা পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করতে হবে। লিঙ্ক করে এখানে নিয়ে আসার পর আপনাকে প্রথমটা মেল দিতে হবে। ইমেল টাইপ করার পর আপনাকে গেট করে ক্লিক করতে হবে। কিছু আমরা ওয়েট করবো ইমেলের কোডটা আসার জন্য। যেটা বলেছি আপনার এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে $5 পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি অনলাইনে যে কোনো টাইপের কেনাকাটা করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন উপর থেকে মেল চলে আসছে। কোডটা আমাকে এখানে সুন্দরভাবে বসাতে হবে। সো কোডটা দিয়ে আমরা গেট $5 ক্লিক করবো। সো আমাদের এরকম একটা পেজে নিয়ে আসছে। এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড ইউজার হলে গুগল প্লে স্টোরে যাবেন, আর যদি অ্যাপল ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোরে যাবেন। তো আমি যাচ্ছি গুগল প্লে স্টোরের মধ্যে। এখান থেকে প্রথম আমাদের অ্যাপসটি ইনস্টল করতে হবে। দেন এটা আমরা ওপেন করব। ওয়াইল ইউজিং দ্য অ্যাপস এখানে আমরা লগ ইনে ক্লিক করছি, যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে। আমাদের মেলটা দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে বলছে এটা পাসওয়ার্ড সেট আপ করার জন্য, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এটা পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখানে নাম্বার, অ্যালফাবেট এবং স্পেশাল ক্যারেক্টার সব কিছু মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের মেলে 15টা কোড চলে আসবে ভেরিফাইয়ের জন্য। সো কোডটা দিয়ে আমাদের পুনরায় ভেরিফাই করতে হবে। তো এখানে আমরা পুনরায় কোড টাইপ করব, দিয়ে আমরা লগ ইনে ক্লিক করছি। ওয়েল আমাদের অ্যাকাউন্টটা করা হয়ে গেছে এবং $5 আমরা অ্যাকাউন্টে পেয়ে গেছি। গেট স্টারে ক্লিক করেছি অ্যাকাউন্টে কেওয়াইসি কমপ্লিট করার জন্য। দেন এখান থেকে নেক্সটে যেতে হবে। যেহেতু আমরা বাংলাদেশে আছি আর বাংলাদেশ থাকবে, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, ইন কেস যদি আপনাদের এটা কেটে যায় পেজটা, তাহলে এরকম থাকতে পারে। দেখতে পাচ্ছেন $5 রয়েছে এবং টোটাল ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে গেছে এখন। যাই হোক, ওইগুলো আমরা পরে কথা বলছি। বাট উপর দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর আইডেন্টিটি লেখা আছে। তো ভেরিফাই ক্লিক করব। বাইন্ড ফোন বলতেছে, এখানে নাম্বার বলছে কানেক্ট করার জন্য। এখানে কান্ট্রি কোড বাংলাদেশ দেওয়া আছে। এখন যদি আপনি ইনকেস অন্য কোনো কান্ট্রিতে থাকেন, অন্য কোনো নাম্বার দিয়ে ভেরিফাই করতে চান, আর সেক্ষেত্রে কান্ট্রিটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো নাম্বার দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। এখন নাম্বারের SMS কোথায় আসবে, হোয়াটসঅ্যাপ নাকি SMS-এ আসবে? সো এখান থেকে আমরা SMS-এ ক্লিক করছি। বা যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে ওই নাম্বারের মধ্যে, তাহলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারেন। আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটা পাঠিয়ে দেবে। আমাদের কোডটি আসে নাই, তো আমি পুনরায় রিসেন্টে ক্লিক করছি। দেন আমরা পুনরায় SMS-এ ক্লিক করছি। যেহেতু বারবার কোড আসতেছে না, তাই এবার আমি নাম্বারটা চেঞ্জ করে দিয়েছি, দিয়ে হোয়াটসঅ্যাপে ক্লিক করছি। আই হোপ হোয়াটসঅ্যাপের নাম্বারটা খুব দ্রুত চলে আসবে। হোয়াটসঅ্যাপ কোডটার সাথে সাথে চলে আসছে। 10 সেকেন্ড সময় লাগে না এখানে। সো আমি কোডটা টাইপ করছি। কোডটা দেওয়ার পরপরই আমাদের নেক্সট অপশন নিয়ে গেছে। সো সিকিউরিটি বলছে স্ট্রং করার জন্য, বাট সিকিউরিটির চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন করাটা। সো আমরা প্রথম কেওয়াইসিটা কমপ্লিট করি। তো আমি ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে এখানে জাস্ট ভেরিফাইতে ক্লিক করব। এখানে অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে, যেহেতু বাংলাদেশের নাম্বার দিয়ে ভেরিফাই করেছি। তো আমরা কন্টিনিউ ক্লিক করছি এখান থেকে। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ডকুমেন্ট টাইপ এবং ডকুমেন্ট নাম্বার প্রত্যেকটা ইনফরমেশন এখানে ফিল করতে হবে। ডকুমেন্ট টাইপের মধ্যে পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স 3টা অপশন রয়েছে। যদিও ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশের জন্য কাজ করে না, আপনাকে পাসপোর্ট অথবা আইডি কার্ড যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে পাসপোর্ট দিয়ে করবো, তাই পাসপোর্ট সিলেক্ট করছি। এখানে বলছে পাসপোর্ট ডকুমেন্ট নাম্বার দেওয়ার জন্য, তো নাম্বারটা আমি এখানে সুন্দরভাবে টাইপ করে দেবো। পাসপোর্ট নাম্বার দেওয়ার পর আমি উপরে ডেট অফ বার্থ এটা টাইপ করছি। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর টানে ক্লিক করবো। বসে গেছে। এখন নামটা আমাদের টাইপ করতে হবে। সো সব কিছু প্রপারলি টাইপ করার পর দেন আমরা নেক্সটে ক্লিক করবো। এখানে সিকিউরিটি পারপাস আমি ইনফরমেশনগুলো ব্লার করে রেখেছি, বাট আপনারা সুন্দরভাবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ডকুমেন্ট টাইপ এবং ডকুমেন্ট নাম্বার টাইপ করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। যে আইডি কার্ড চুজ করবেন তার আইডি কার্ডের ইনফরমেশন সাবমিট করবেন। এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করবো। তো আমাদের হচ্ছে পাসপোর্ট, আমরা পাসপোর্টে ক্লিক করছি। আইডি কার্ড হলে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটো ছবি দিতে হবে, আর পাসপোর্টের বেলায় শুধু এক পেজে পিকচার দিলেই হয়ে যাবে। সো ক্যামেরা চালু হয়ে গেছে। আমরা এখান থেকে সুন্দরভাবে পিকচার তুলে নেব। তো পিকচারটা তোলার পর যদি এটা একদম স্পষ্ট থাকে, তাহলে আপনি অবশ্যই ডকুমেন্ট ইজ রিডেবল যেটা প্রথম অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন। আর যদি ইন কেস অস্পষ্ট হয়ে যায়,
তাহলে রিটেক ফটোতে ক্লিক করে পুনরায় ছবিটা তুলতে হবে। তো আমাদের যেহেতু ক্লিয়ার রয়েছে, তো আমরা ডকুমেন্ট ইজ রেডি বলে ক্লিক করছি। তারপর চলে আসবে ফেস ক্যামেরার মধ্যে। এখানে এই বৃত্তের মাঝখানে আমাদের ফেসটা রাখতে হবে, চোখে কোনো চশমা রাখা যাবে না, এবং এমন জায়গায় দাঁড়াতে হবে যেন পর্যাপ্ত পরিমাণে আলো আপনার ফেসে থাকে। সো ফেস ভেরিফিকেশন কমপ্লিট, এটা নিয়ে নিয়েছে। আপনাকে জাস্ট ক্রসে ক্লিক করে দিয়ে এখান থেকে বের হয়ে যেতে হবে। এখানে আপাতত আপনার কোনো কাজ নেই, 2-1 মিনিট ওয়েট করতে হবে এটা ভেরিফাই করার জন্য। অ্যাজ ইউ ক্যান সি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সো স্পষ্ট পিক্সেল সাবমিট করতে পারলে এবং ফেস ভেরিফিকেশন প্রপারলি করতে পারলে ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যায়। জাস্ট ওকে প্রেস করব। বলছে কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য, আমরা অ্যাপ্লাই একটু পরে করবো, বাট তার পূর্বে আমাদের সিকিউরিটিগুলো স্ট্রং করতে হবে। প্রপারলি চলে আসবো, এখান থেকে আমরা সিকিউরিটি চলে আসবো। তো আমরা পাস কি সেট আপ করবো এখান থেকে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে পাস কি ইউজ করতে হলে অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 14 থাকতে হবে। এর নিচে হলে আপাতত কাজ করবে না বর্তমান যেই অ্যাপস রয়েছে। অ্যান্ড এই ডিভাইসটির অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 13, যা এখন এটা ব্যবহার করা যাচ্ছে না। যাই হোক, আমরা পাসকে সেট আপ করতে পারছি না, বাট আপনারা অবশ্যই পাসকে সেট আপ করে নেবেন। এখানে যাওয়ার পর হয়তো ফিঙ্গারপ্রিন্ট যাবে বা পিন কোড চাবে, আপনার ডিভাইসে যে টাইপের লক দেওয়া আছে, অথবা ফেস ক্যামও যেতে পারে। যেটা চাবে সেটা দিয়ে জাস্ট পাসকে অ্যাক্টিভ করে দেবেন। তো আমি যেহেতু পাসকে অ্যাড করতে পারছি না, আমি জাস্ট গুগল অথেন্টিকেটর অ্যাড করে নিব। বাইন্ড গুগল অথেন্টিকেটর, আমাদের মেলে পুরো একটা কোড পাঠানো হয়েছে। কোডটা দিয়ে দেওয়ার পরে ভেরিফাই হয়ে গেছে। বলতেছে গুগল অথেন্টিকেটর ডাউনলোড করার জন্য, বাট যেহেতু আমাদের গুগল অথেন্টিকেটর ডাউনলোড করা আছে তাই ডাউনলোড করতে হবে না, জাস্ট নেক্সটে ক্লিক করব। এখানে যে কোডটা দিয়েছে কোডটা আমরা কপি করব, কপি করে চলে যাব গুগল অথেন্টিকেটরের মধ্যে। অথেন্টিকেটর হয়তো আপনাদের অনেকের মোবাইলে আছে, আর যদি ইন কেস না থাকে তাহলে অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন। এখানে এসে প্লাসে ক্লিক করব, ইন্টার সেটআপ কিতে ক্লিক করব, তারপর ইউর কিতে আমি এটা পেস্ট করে দেবো, এবং কোড নেম হচ্ছে ray.pay, দেন অ্যাডে ক্লিক করছি। এটা অ্যাড হয়ে গেছে, নিচে একটা কোড চলতেছে, কোডটা আমরা কপি করব এবং দ্রুত এখানে এসে পেস্ট করে দেবো, কনফার্মে ক্লিক করব। এটা বাইন্ড হয়ে গেছে। সো এখন অন্য কেউ চাইলেও আপনার এই কার্ডটি বা অ্যাকাউন্টটি হ্যাক করে নিতে পারবে না। অন্য কোথাও লগ ইন করতে গেলে গুগল অথেন্টিকেটর লাগবে, মোবাইলের কোড লাগবে এবং মেলের কোড লাগবে। সো সিকিউরিটি স্ট্রং হয়ে গেছে, বাট পাসকিটা হলে মাচ বেটার হয়। সেক্ষেত্রে কোনো প্রকার ট্রানজাকশন করতে গেলে আপনাকে বারবার কোড নিয়ে কোনো প্ল্যান নিতে হবে না, জাস্ট পাসকি দিলেই সব কিছু কভার হয়ে যায় আর কি। তো আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটি কোনো ইস্যু নেই, এটা কমপ্লিট। এখন আমাদের কার্ডটি পারচেস করতে হবে। তো কার্ড পারচেস করার জন্য আসতে হবে কার্ডের সেকশনের মধ্যে। এখানে 2 টাইপের কার্ড পাওয়া যায়, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। তো ফিজিক্যাল কার্ড আমি পারচেস করতে বলবো না, অযথা এত টাকা দিয়ে ফিজিক্যাল কার্ড নেওয়ার প্রয়োজন নেই। আর ভার্চুয়াল কার্ডই আই থিঙ্ক মোর দ্যান এনাফ যে কোনো কাজ করার জন্য। আমি পার্সোনালি গত 1-1.5 বছর যাবত ভার্চুয়াল কার্ড ব্যবহার করছি এবং এটাতে সব ধরনের কাজ করা যাচ্ছে। এখানে ফিজিক্যাল কার্ড নেওয়ার প্রয়োজন নেই, বাট আপনার যদি অ্যাকাউন্ট থেকে প্রয়োজন পড়ে তাহলে আপনি সেটা অর্ডার করে নিতে পারেন, ইটস আপ টু ইউ। সেকেন্ড বিষয় হচ্ছে ওদের কার্ড আপনি পারচেস করতে গেলে আপনাকে $10 মিনিমাম পে করতে হবে একটা ভার্চুয়াল কার্ডের জন্য। যদিও বেনিফিটসে আসার পর আপনি এখানে অনেক দিন অফার পেয়ে যাবেন, বাট এটা সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। যেমন বর্তমানে একটা অফার রয়েছে লিমিটেড সেল, 50% অফ। এই ইভেন্টটা আমি গত পূর্বে যে সকল ভিডিও দিয়েছি ওগুলোতে শেয়ার করেছিলাম, বাট আপাতত এটা অফ করে দেওয়া হয়েছে। মানে বাংলাদেশ থেকে আমরা এই মুহূর্তে 50% অফের যে কার্ডগুলো আছে নিতে পারবো না। ইভেন ফেস্টিভ্যাল অফার যেটা রয়েছে রমজানের জন্য, এদের কোনো অফার আমরা এখন নিতে পারছি না। টোটালি আমাদের কান্ট্রি রেস্ট্রিকশন রয়েছে। আপনাকে এই মুহূর্তে পারচেস করতে হবে $10 দিয়ে পারচেস করতে হবে। $10 দিয়ে পারচেস করার পর আপনি $5 যেটা আছে এখানে এটা আপনি খরচ করতে পারবেন, ওইটা তাতে কোনো সমস্যা নেই। বাট কার্ড পাওয়ার জন্য $10 আপনাকে এখানে মিনিমাম ডিপোজিট করতে হবে, এবং এই কার্ডটি আপনি পরবর্তী 5 বছর সম্পূর্ণ জিরো ফিতে ব্যবহার করতে পারবেন। বাৎসরিক কোনো প্রকার চার্জ এখান থেকে কাটা হবে না। এখানে একটা অপশন হচ্ছে বাইবিটের ভার্চুয়াল কার্ড, বাট বাইবিটের ভার্চুয়াল কার্ড যদিও ফ্রিতে দিচ্ছে ওরা, বাট ওদের বেশ কিছু ইস্যু রয়েছে স্টিল। যেহেতু ওরা কার্ডের দিক থেকে এক্সপার্ট না, কার্ড নিয়ে ওরা কাজ করে না, কার্ডের নতুন এন্ট্রি নিয়েছে। সো রিসেন্টলি দেখলাম ওদের কার্ড অনেকের রিমুভ করে দিচ্ছে, পুনরায় নতুনভাবে অ্যাপ্লাই করে কার্ড নিতে হচ্ছে, আবার সেখান থেকে অনেক রিজেক্ট করে দিচ্ছে। সো এই ধরনের একটা ইস্যু হচ্ছে, আমি নিজেও ফেস করেছি সরাসরি। বাট এখান থেকে আপনি যেভাবে সাপোর্টটা পাবেন একটা কার্ডের জন্য, ওই লেভেলের সাপোর্টটা বাইবিট এখন দিতে পারে না। মেবি ওরা দিতে পারবে সামনে। ইভেন বাইন্যান্সেরও একটা প্ল্যান রয়েছে ভার্চুয়াল কার্ডের উপর, তো প্রবলেম হয়তো আমরা নেক্সট 5-6 মাসের মধ্যে সেটাও পেতে পারি। এখন যদি আপনার এটা প্রয়োজন পড়ে তাহলে $10 দিয়ে পারচেস করতে হবে। তো আমি হোম পেজে চলে আসলাম, $10 এখন ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা ডিপোজিট করবো ইউএসডিটি। তো ইউএসডি রয়েছে 2 নম্বরে, এখানে ক্লিক করব। এখন আপনি কোথা থেকে ডিপোজিট করবেন, এখানে মাল্টিপল ফাংশন রয়েছে। আপনি চাইলে সরাসরি চেনে ডিপোজিট করতে পারেন, মানে ওদের অ্যাড্রেস বের করে। এখানে অ্যাড্রেসের অপশন রয়েছে, আরবিটাম রয়েছে, সোনা রয়েছে, অনেকগুলো চেনের সাথে ওরা বর্তমানে কাজ করছে। সো যে কোনো একটা চেনের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। বাট আমার মনে হয় বাইনান্স পের মতো ডিপোজিট করা সবচেয়ে বেশি ইজি। তো বাইনান্স পেতে চলে যাব। আপনি কত টাকা ডিপোজিট করবেন, $10 ডিপোজিট করবো। আর টপ আপ না তো ক্লিক করতে হবে,
আপনার মোবাইলে যে বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে ওখানে আপনাকে নিয়ে যাবে এবং আপনার বাইন্যান্সের মধ্যে অবশ্যই $10 থাকতে হবে। সো $10 থাকার পর কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে এখান থেকে পুনরায় আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর বাইন্যান্স থেকে সরাসরি আপনার এখানে $10 ডিপোজিট হয়ে যাবে ইনস্ট্যান্ট। এখানে একটা সেকেন্ড সময় আপনার খরচ করতে হবে না। সো আপনি বাইন্যান্স পে এর মাধ্যমে ইনস্ট্যান্ট এখানে ডলার নিয়ে আসতে পারবেন। লোক আমার এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট $10 পেন্ডিং দেখাচ্ছে। আমি যেটা করেছি আমার অন্য একটা রেডট পে এর মধ্যে ডলার ছিল, ওখান থেকে ট্রান্সফার করে নিয়ে আসছে। বাইন্যান্স পে থেকে আনার প্রয়োজন ছিল না, তাই সেটা আমি ক্যান্সেল করে দিয়েছি। বাট প্রসেসটা সেম, এখানে ডিফারেন্স কিছু নেই। ইভেন আপনি এখান থেকে অন্য কাউকে পাঠাতে পারবেন, অন্য কারোর কাছে নিতেও পাবেন। তার জন্য সেন্ডে ক্লিক করতে হবে, তারপর যাকে পাঠাতে চান ওই পার্সনের ইমেল দিতে হবে বা ইউআইডি দিতে হবে। যে মেলে রেডট পে অ্যাকাউন্ট করেছে ওই মেল দিলেও হবে বা ইউআইডি দিলেও চলবে। ইউআইডি হচ্ছে এটা, ওকে। এখন যদি সামহাও আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বাইন্যান্স অ্যাকাউন্টের আলাদা ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো, ভিডিও দেখে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। ইভেন যদি আপনার ডলার প্রয়োজন পড়ে কার্ডের জন্য, সেক্ষেত্রে আমার কাজিন বা আমার যে অ্যাডমিন রয়েছে ওর কন্ট্যাক্ট নাম্বার প্লাস টেলিগ্রাম অ্যাকাউন্ট যেটা সরাসরি ডেসক্রিপশন দিয়ে রাখবো, ওখানে ক্লিক করে ওকে নক দেবেন। আদারওয়াইজ কিন্তু স্ক্যামের শিকার হতে পারেন, কারণ অনেকেই আইডি কপি করে স্ক্যামে ট্রাই করে। গ্রুপে গিয়ে কোনো প্রকার মেসেজ দেবেন না, সরাসরি ডেসক্রিপশন যে লিঙ্কটা দেওয়া থাকবে ওখানে ক্লিক করবেন। ক্লিক করে সরাসরি অ্যাডমিন কাছে যাবেন, যাওয়ার পর আপনি ডলার ওখান থেকে চাইলে পারচেস করতে পারেন নগদ বিকাশ সকেট দিয়ে। আপনাকে সরাসরি এখানে ডলার ডিপোজিট করে দেওয়া হবে। সো ডলার চলে আসছে, এখন আমরা অ্যাপ্লাই ক্লিক করি, তারপর আমরা চলে যাব অ্যাপ্লাই কারে ক্লিক করব। এখান থেকে আমাদেরকে বিলিং অ্যাড্রেস যেটা আছে এখানে ক্লিক করতে হবে, আপনার ইনফরমেশনগুলো এখানে সাবমিট করতে হবে। কার্ড হোল্ডার নেম, সো নামটা টাইপ করে দিয়েছি, তারপর কান্ট্রি বাংলাদেশ থাকবে, তারপর হচ্ছে প্রভিন্স, এটা হচ্ছে আপনার ডিভিশন আগে ঢাকা হবে আমার এক্ষেত্রে, আপনার ক্ষেত্রে আপনারা টাইপ করে দেবেন। তারপর হচ্ছে সিটি, এটা আমার ক্ষেত্রে হবে গাজীপুর, আপনি আপনার টাইপ করবেন। তারপর পোস্টাল কোড, সেটা আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন লেখা আছে, দেওয়ার পর আমরা সেভে ক্লিক করব। সব কিছু ঠিকঠাক থাকার নিচ থেকে আমরা জাস্ট কনফার্মে ক্লিক করব। আমাদের ইনফরমেশন সাবমিট করা হয়ে গেছে, এখন আমরা পেতে ক্লিক করব। আর $10 কেটে নেওয়া হবে, পেতে ক্লিক করছি। সো দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে রয়েছে, কিছুক্ষণের মধ্যে আমাদের কার্ডটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। ইউর কার্ড ইজ রেডি। চাইলে আমরা এটা গুগল ওয়ালেটে ইউজ করে তারপর ব্যবহার করতে হবে, যাই হোক এটা আমাদের প্রয়োজন নেই আপাতত। আমি ব্যাগে চলে আসি। এখন এই কার্ডটা দিয়ে আমি যে কোনো লেনদেন সব কিছু করতে পারবো, তাতে কোনো প্রকার বিন্দু পরিমাণ সমস্যা হবে না। এখন যদি কার্ডের যাবতীয় ইনফরমেশন প্রয়োজন পড়ে তাহলে ভিউতে ক্লিক করবেন, তারপর ফিঙ্গারপ্রিন্ট যাবে বা আপনার মোবাইলে পাসওয়ার্ড চাইতে পারে। দেওয়ার সাথে সাথে আপনার এই কার্ডের যে ফোন নাম্বার, তারপর ভ্যালিড ডেট, সিবিবি নাম্বার, সমস্ত ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। এটা দেখে আপনি কাজ করতে পারবেন। অ্যান্ড যদি ইন কেস কোনো রং জায়গাতে আপনার কার্ডের ইনফরমেশন দিয়ে ফেলেন কোনো স্ক্যামিং সাইডে, তাহলে ফ্রিজে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিতে পারেন। তাহলে আপনার এই কার্ড থেকে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করতে পারবে না। এবং লিমিটে ক্লিক করে চাইলে আপনি মিনিমাম এবং ম্যাক্সিমাম লিমিট দিয়ে রাখতে পারেন চাইলে, সেক্ষেত্রে ওই অ্যামাউন্টের বাইরে কোনো প্রকার ট্রানজেকশন হবে না। সো এই টোটাল বিষয়। এখন আমার কাছে যে $5 রয়েছে এটাতে আমি যে কোনো কিছু পারচেস করতে পারবো, বাট এই মুহূর্তে ইনস্ট্যান্ট আমার কোনো কিছু পারচেস করা নেই অনলাইন থেকে। আদারওয়াইজ আমি এখানে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতাম। আমি আমার মেইন যে কার্ড ওটা কিছু ট্রানজেকশন আপনার দেখাতে পারি, যেন বুঝতে পারেন হ্যাঁ এটা দিয়ে আমি অ্যাক্টিভিটি করছি বা এটা প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করছি। সো এটা হচ্ছে আমার মেইন ওয়ালেট। এখানে একটা না, আমার 3টা ওয়ালেট রয়েছে। আমি 2টাতে মূলত আমি ট্রানজেকশন করি এবং প্রতি মাসেই দেখা যায় যখন যেটা প্রয়োজন পড়ে সেটা আমার এটা দিয়ে পারচেস করা হয়। আর দীর্ঘ 1-1.5 বছর যাবত আমি এই কার্ডটি ব্যবহার করছি। তো আই থিঙ্ক পুরো বিষয় প্রপারলি বুঝতে পেরেছেন। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।